বৃহস্পতিবার যুব ও ক্রীড়া বিষয়ক সুপ্রিম কাউন্সিলের আয়োজিত এক অনুষ্ঠানে তৈরি করা হয় এই শিল্পকর্ম। হোসাম হাসানের নামের পাশাপাশি বিশ্বকাপে তার হাতে ফিলিস্তিন ও মিশরের পতাকা বহন করার একটি চিত্র ফুটিয়ে তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় গাজায় সমুদ্র তীরে শিল্পকর্মটির শেষ মুহূর্তের কাজ করছেন শিল্পী মোহাম্মদ তুতা। এ সময় তুতা বলেন, অনেকে চেয়েছিল মানুষ যেন ফিলিস্তিনের বিষয়টি ভুলে যায়, কিন্তু হোসাম বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনের পতাকা তুলে ধরে যুক্তরাষ্ট্রের বিশ্বের সামনে আবারও ফিলিস্তিনের ইস্যুটি মানবতার বিবেকের কাছে তুলে ধরেছেন। তিনি কোনো ঝুঁকির তোয়াক্কা করেননি। 2026 ফিফা বিশ্বকাপে মিশরের অভিযানের সময় হোসাম হাসান ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়া এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর কারণে ব্যাপক আলোচনায় আসেন। এক সংবাদ সম্মেলনে তিনি গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন এবং ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায় বিচারের আহ্বান জানান। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।